বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আপনাদের যদি বাড়ির পিছনে বা পাশে যদি অল্প একটু জায়গা থাকে, তাহলে সেই জায়গাটাতে আপনি কিভাবে আপনার কিচেন গার্ডেন করতে পারেন এবং আপনি কি করে মানে আপনার হাঁস মুরগি বা কবুতর এগুলো কি করে পুষতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির এই সাইডের অংশটুকু। এই অংশটুকু আমরা ইউজ করেছি হাঁস মুরগির খাবার রাখার জন্য এবং আনুষঙ্গিক যে নেট যেগুলো আমরা পুকুরে বা দেয়ালে ইউজ করব গ্রিলে, যেন মুরগি হাঁস মুরগি বেরিয়ে না যায় সেটার জন্য। আর খাবারের জন্য আমরা এই ড্রামগুলো ইউজ করেছি। আর গার্ডেন টুল রাখার জন্য আমরা এরকম বড় বড় বাউল কিনে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ওয়াটার স্প্রে। এভাবে আর বিভিন্ন পাইপ রেখেছি জলের যদি প্রয়োজন হয় সেই জন্য। আর এই বস্তাতেও মাছের জন্য সর্ষে খোল রাখা আছে, যেন মাছের খাবারটা আমরা সময় মতো দিতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন এই পিছনে হচ্ছে আমার ধরুন এখানে 5 ফিটের মতো জায়গা আছে। তো এই 5 ফিট জায়গাকে কিভাবে ইউজ করা যায়, মানে অ্যাকচুয়ালি একটা জায়গার মাল্টিপল ইউজিং, মানে সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই জায়গাটা আমরা যাতে এই বাইরের সামনের জায়গাটা যাতে কার পার্কিংটা নোংরা না করে ফেলে, সেই জন্য আমরা কি করলাম, আমরা এইখানে গেটের ব্যবস্থা করলাম। এই যে দেখুন, এক পাশে খুব সুন্দর করে মানে এটা অ্যালুমিনিয়াম টাইপেরই একটা, সেটা দিয়ে আমরা মানে গেট বানিয়েছি। গেটটা অলমোস্ট 4.5 ফিটের মতো হাইট, নিচে দিয়ে অনেকটা নিচে ব্লক করে দিয়েছি যেন ছোট মুরগির বাচ্চাগুলো বা হাঁসের বাচ্চাগুলো বের হতে না পারে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে মুরগিগুলো খাবার খাচ্ছে, অনেকগুলো মুরগি আছে, আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। পিছনে কিছু গাছও রাখা আছে যাতে মুরগি একটু ছায়াতে থাকতে পারে। আমি ওই পাশটা দেখাচ্ছি যে একটা বাড়ির দুপাশটা আপনি কি করে আটকে দিবেন এবং কিভাবে আপনি হাঁস মুরগিগুলোকে সেভ করে রাখবেন। আমি ওই পাশটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই ফ্রন্ট সাইড থেকে আমি এই দিকটা দিয়ে চলে যাচ্ছি গার্ডেনের। আমাদের এটা কিন্তু খুব বড় জায়গা না, 4 কাঠা থেকে একটু বেশি আছে। এই যে আমরা একটা মিনি পন্ড করেছি যেখানে আমরা মাছও চাষ করেছি। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মুরগির ঘর। আর ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওই পাশটা হচ্ছে হাঁসের ঘর। আর ওখানে হাঁসরা, কিছু হাঁস ঢুকে গেছে আর কিছু হাঁস হচ্ছে শাওয়ার নিচ্ছে একদম ঘরে ঢুকার আগে। আর এই উপরের জায়গাটা যেইটা হচ্ছে আমাদের বসে এইখানে পুকুরে মাছ ধরার জন্য রাখা হয়েছে। তো এইটা হলো ফিশিং জোন এবং উপরে এখানে আমরা ফিশিং রড গুলোকে রাখার জন্য দেখতে পাচ্ছেন মনে হয় এই যে দেখুন বিভিন্ন কালারের ফিশিং রড রাখা আছে, যেটা হচ্ছে এখানে যাতে গুছিয়ে রাখা যায় সেই জন্য করা হয়েছে। আর এই যে এখানে ওয়ালে আমরা নেটগুলো এই জন্য ইউজ করেছি গ্রিলের সাথে, যেন কিছু মুরগি আছে যেমন চিতা মুরগি এবং আরো কয়েকটা মুরগি যারা কিনা উঠতে পারে, টার্কি মুরগি, তারা উঠতে পারে। অপোজিট সাইডে আমরা আরেকটা গেট করেছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটার উচ্চতা 5 ফিট, 5 ফিট থেকে বেশি হবে কিন্তু কম হবে না। আর এই গেটটা এভাবে আমরা যখন আটকে দিচ্ছি তখন হচ্ছে হাঁস মুরগিগুলো এই দিকটা আসছে না। আর এই দিকটা যেহেতু টাইলিং করেছি হোয়াইট কালারের, এগুলো নোংরা করছে না। আর এইখানে আমরা এই অবধি হাঁস মুরগিগুলো আসতে পারছে এই অবধি। আর আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আর এই দিক দিয়ে ওরা কি করছে, ওরা পুকুরে নেমে যাচ্ছে আর পুকুরের ওই পাটটা ইউজ করে ওরা ওদের ঘরে ঢুকে যাচ্ছে। তবে একটা খুব দারুণ জিনিস হচ্ছে ওরা খুবই ডিসিপ্লিন। 4-5 দিন ট্রেনিং দেওয়ার পরে ওরা বুঝে গেছে ওরা কোন রাস্তা দিয়ে ওদের ঘরে ঢুকবে। এই যে দেখুন খুব সুন্দর করে তারা তাদের ঘরে চলে যাচ্ছে এবং একে একে এখন ওদের সন্ধ্যার খাবার হয়ে গেছে, এখন সবাই ঘরে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রাজহাঁস, টার্কি, চিতা মুরগি, দেশি মুরগি, চীনা মুরগি এবং চীনা হাঁস, এগুলো সব আছে। ওরা সবাই এখন ঘরে যাবে। আর এই পিছন সাইডে দেখাচ্ছে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে অল্প জায়গার কিভাবে ম্যাক্সিমাম ইউজ করা যায়। আর আমরা ওদের খাবারের জন্য আমরা হচ্ছে কিছু মাটির থালা কিনে এগুলোকে আমরা ফিক্সড করে দিয়েছি, যেগুলোতে ওদের খাবার দেওয়া হয়। এখন এটাকে ক্লিন করে রাখা হবে যেন সকালবেলা ফ্রেশ বাটিগুলোতে খাবার দিতে পারে। আবার ওইখানেও আমরা কিছু ছোট ছোট
প্লেট রেখে দিয়েছি মুরগির জন্য খাবার দেওয়ার জন্য, কারণ এখানে 2-3 রকমের খাবার আমরা দিই। ছোট মুরগির বাচ্চারা এক ধরনের খাবার, বড়দের অন্য ধরনের খাবার। খালা এগুলো সব ভালো করে ধুয়ে দাও এগুলো, হ্যাঁ। আর এই খালা আছে, খালা হচ্ছে এই পুরো ব্যাপারটা টেক কেয়ার করছে। আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করছি, যে এই যেটা আমি আপনাদেরকে বলছিলাম অল্প জায়গায় কিভাবে মাল্টিপল ইউজিং করা যায়, এটা হচ্ছে আমাদের কিচেন গার্ডেন। এবং এই গার্ডেনে আমরা অনেক রকমের, এবং গার্ডেনে যাতে মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলো হাঁসগুলো ঢুকতে না পারে, এখানে আমরা একটা গেটের ব্যবস্থা করেছি, যেন ওরা এই গেট দিয়ে খুলে আমরা ঢুকি। আর এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে আমরা অনেক রকমের সবজি লাগিয়েছি, শাক লাগিয়েছি, ধনেপাতা লাগিয়েছি। এবং এইগুলো মাঝখানে যে বৃষ্টি হলো, বৃষ্টিতে অনেকগুলো খারাপ হয়েছে, আবার অনেকগুলো অনেক ভালো আছে। তো আমরা আবার নতুন করে লাগিয়ে দিব, কারণ হতে বেশি দিন সময় লাগে না। আর এই যে দেখুন খুব সুন্দর করে তারা কিন্তু তাদের এই যে রাজহাঁসগুলো এবং অন্যান্য হাঁসগুলো, তারা কিন্তু লাইন ধরে তাদের ওই জায়গা দিয়ে তারা চলে যাচ্ছে। 2টো জায়গা তাদেরকে দেওয়া হয়েছে তাদের ঘরে ঢুকার জন্য। ওই দিকটা পুকুরের পাড়ে একটা সাইড, আর এই দিক দিয়ে ঢুকে যাবে যারা এই পাশটা দিয়ে যাবে। তো আর এই যে এই জায়গাটাতে আমরা হচ্ছে এইখানে গ্রিন রাখবো। এটাতে আপাতত মাটি আছে, বাট এটা আমরা ড্রাই সিজনে মিনস উইন্টারে আমরা এখানে আরো মাটি ফেলে এটাকে অনেকটা লেভেলটা উঁচু করে এখানে আমরা ঘাস লাগিয়ে দিব। আর এটা আমরা করেছি ওয়াকিং ওয়ের দুপাশে হচ্ছে আপনার চেনা অঙ্গনটা আছে। আর এইদিকে আছে আমার এটা হচ্ছে আমার চেরির গাছ, আর এটা হচ্ছে বাতাবি, আর এটা হচ্ছে বড় গাছটা, এটা হচ্ছে মিষ্টি তেঁতুলের গাছ। আর এই পাশে একটা আছে আমলকির গাছ, এখানে আরেকটা চেরি আছে, এখানে একটা জাম গাছ রেখেছি আমরা, আর এখানে একটা সফেদা গাছ, পাশে একটা 12 মাসি আম গাছ, এই যে 12 মাসি আম গাছ, আর একটা বড় আম গাছ। আর পুরো জায়গাটাই থাকবে গ্রিনারি, এখানে পুরো গ্রিন ঘাস থাকবে। বৃষ্টির জন্য আমরা ঘাসটা এখনো লাগাইনি, আমরা জাস্ট বৃষ্টিটা বন্ধ হলে ঘাসটা লাগিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের কার পার্কিং, যেখানে গাড়িটা থাকবে। আর যখন প্রোগ্রাম করতে হয় তখন আমরা কারটাকে বাইরে রেখে দেবো, যেহেতু আমাদের অঢেল পার্কিং স্পেস আছে, আমরা রাস্তার দুপাশেই আমরা কার পার্কিং করতে পারি। পুরো এখানে অনেকগুলো রোড আছে, কার পার্কিং এ কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আর এইখানে আমাদের একটা আছে বারবিকিউ মেশিন, যে বারবিকিউ মেশিনটা আমরা যে কোনো জায়গায় প্লেস করতে পারি, পোর্টেবল আছে। আমরা এই জায়গাটাকে বড় করে নিয়েছি, এইখানে ইউজ করতে পারি, আমরা যদি চাই এইখানে কার পার্কিং এ ইউজ করতে পারি, আবার যখন গ্রিনারি হবে আমরা সেখানেও ইউজ করতে পারি। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের এই ভিডিওটা বা আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, কারণ অল্প জায়গার মধ্যে কি করে আপনি একটা সুন্দর বাড়ি করতে পারেন, পাশে আপনার কিচেন গার্ডেন, পুকুর, এবং আপনি কি করে ফার্মিং অ্যাগ্রো মানে যেটা অর্গানিক ফার্মিং যেটাকে বলে, যে আপনার নিজের চিকেনের চাহিদাটা আপনি মেটানো, আপনি যদি ডাক খেতে চান বা পেট হিসেবে আপনি রাখতে চান সেটা আপনি করতে পারেন। আর একটা ন্যাচারাল বিউটির মধ্যে থাকার কিন্তু আলাদা একটা শান্তি আছে এবং আত্মতৃপ্তি আছে, এবং আপনার শরীরের এবং মনের মানে সুস্থতা কিন্তু নির্ভর করে আপনি কতটুকু প্রকৃতির সাথে মিশে আছেন। যত বেশি আপনি প্রকৃতির সাথে মিশে থাকবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। এটা অ্যাটলিস্ট পরীক্ষিত, এবং এটা শুধু আমারই কথা না, এটা আজকাল সবাই বলছেন, যত বেশি নেচারের কাছাকাছি থাকবেন আপনি তত বেশি মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এর পরবর্তী আমি আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করবো অ্যাগ্রো ফার্মিং আর অর্গানিক ফার্ম নিয়ে। দেখুন, এই হাঁসের বাচ্চাগুলো খুব বেশি দিন হয়নি, জাস্ট 1 মান্থের থেকেও কম হয়েছে। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে আসছিলাম, আর আজকে কিন্তু এই বাচ্চাগুলো দেখুন কত বড়, অলমোস্ট মাঝারি সাইজের হাঁস হয়ে গিয়েছে। তো আমি আস্তে আস্তে ওদের যে বৃদ্ধিটা এবং বিকাশটা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওরা খুবই ন্যাচারালি বড় হচ্ছে এবং আমরা কোনো আর্টিফিশিয়াল ফিড ওদেরকে দিচ্ছি না। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো থাকবেন। আর আজকের এই সন্ধ্যায় আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য প্রে করবেন এবং আমার সাথে থাকবেন আমার এই জার্নিতে। আমি যেহেতু আমার চ্যানেলটার নাম আই এম এভরিওয়্যার, আমি সবকিছু আমি আপনাদের সাথে যা কিছু আমি শিখেছি বা শিখছি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই ক্ষেত্রে রয়ে গেছে এডুকেশন, নেচার, ডেইলি লাইফ এবং বিভিন্ন ছোট ছোট টিপস এবং ট্রাভেল, এভরিথিং, শপিং, ফ্যাশন, সামথিং লাইক দিস। তো বাই বাই, সবাই ভালো থাকেন, টেক কেয়ার, থ্যাংক ইউ।